এটা দেখে বড়ই ভালো লাগছে। আসলে বাউল পালা গানের এমন মঞ্চ না হলে কখনো ভাবের কথা বলা যায় না, ভালো গানও গাওয়া যায় না। সুন্দর পরিবেশ দিয়েছেন, আমি ধন্য আপনাদের পরিবেশে। আমাকে তো নবুয়তের পালা দিয়েছেন, নবীর গুণগান করাই হচ্ছে আমার নবুয়তের পালা। বেলায়েতের পালা, পীর আউলিয়াদের গুণগান করা হচ্ছে তার বেলায়েতের পালা। তা আমি তো চাইলেই আর পালাটাকে ছেড়ে আমি অন্য গান করতে পারি না। তাই আমি সেদিকে লক্ষ্য করে, যেহেতু আমার প্রথম স্টেজ, আমার পালা অনুযায়ী আমার দয়াল নবীর মহব্বত আমার অন্তরে রেখে আমার পালার ভাব থেকে আমি আরেকটি গান রাখছি। তারপরে দেখি দরবার থেকে যেভাবে বলেন সেভাবেই গাওয়ার চেষ্টা করব। সামনে থেকে বানান, মনে এই একটি বকছে, আপনি শুধু লেবেলই করতেছেন, কাজ হইব না তো। হ্যালো, হ্যালো, হ্যালো। নবীজি আদম শফিরো বাবা, নবী আমার কাবারো কাবা। আমার দয়াল নবীর মহব্বত যার হৃদয়ে নাই সে কখনো মুমিন হইতে পারবে না। দয়াল নবীর প্রতি যার ভালোবাসা নাই তার ঈমান নাই, দয়াল নবীর প্রতি যার ভালোবাসা আছে তার ঈমান আছে। তাই বলেছে নবী আদম শফিরো বাবা, নবী আমার কাবারো কাবা। একদিন আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে মা আমেনা গেলেন কাবা ঘর তোয়াফ করবার জন্য। যখন কাবা ঘর তোয়াফ করছে এমন সময় কাবা ঘরটা মা আমেনার দিকে ঝুঁকে আছে। মা জননী চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে? তাহলে আমি কি কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেললাম? দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এমন সময় কাবা ঘর বলে, মাওলা গো,
তুমি আমার মুখের জবানটা যদি খুলে দিতে তাহলে আমি মা আমিনার সঙ্গে একটা কথা বলতাম। আল্লাহর রহমতে কাবা ঘরের মুখের জবান খুলে গেল। কাবা ঘর বলতে লাগলো মা আমিনাকে, মা আমিনা আপনি চিন্তিত হবেন না, আপনি দুঃখিত হবেন না, আমি কাবা ঝুঁকে আছি আপনার দিকে। আপনি এজন্য চিন্তায় আছেন যে কাবা ঘর কেন ঝুঁকে গেল আমাকে দেখে। মা আমিনা আমি ঝুঁকে গিয়েছি এজন্যই আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াফ করবার জন্য, আর আমার কাবা যে আপনার গর্ভে, এজন্য আমি আমার কাবাকে তোয়াফ করছি। তাই আমার নবীজি কাবারও কাবা। এই নবীর শান মান যারা খাটো করে দেখে, ছোট করে দেখে, দরকার পড়লে সে যদি মসজিদের ইমামও হয় তার পিছনেও নামাজ পড়া যাবে না। তাই প্রত্যেকটা মানুষের আমাদের দয়াল নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। তাই বলেছে সেখানে কেহ বলে